রব্বুল আলামিন বলছে, এই বান্দা, তোমারে পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই, আর এমনিও তুমি পৃথিবীর মাঝে আসো নাই। আমি আল্লাহ তোমারে মায়া করে, মহাব্বত করে, অনেক স্টেপ অতিক্রম করে, পার করে আমি আল্লাহ, আমি তোমাকে কত সুন্দর স্ট্রাকচার দিয়ে, বডি ফিটনেস দিয়ে, গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুমিনুনের আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে এই মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমারে আপনারে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে, কিসের বড়াই, কিসের ফখর তোমার, কিসের তোমার অহংকার, কিসের তোমার অহমিকা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাটির সার নির্যাস থেকে, সারাংশ থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, পুরুষের স্পাম, মহিলাদের অভাব থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নারীর জরায়ুর মধ্যে সুরক্ষিত আধারে আমি আল্লাহ তোমারে সংরক্ষণ করে রেখেছি। বড়াই ফখর কিসের? যে আল্লাহ তোমার এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। বড়াই অহংকার করার মতো কিছুই নাই, কারণ আমাদের সূচনা পুরুষের এক ফোঁটা নাপাক পানি দিয়ে, পুরুষের স্পাম, নারীর অভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই নাপাক পানিকে নারীর জরায়ুর মধ্যে, রেহেমের মধ্যে এক সংরক্ষিত আধারে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিস্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই নাপাক পানি নারীর জরায়ুর মধ্যে, রেহেমের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করার পরে সেই নাপাক পানিকে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ততে পরিণত করলাম। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাট রক্তকে আমি আল্লাহ মাংসে পিণ্ডে রূপান্তর করলাম। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামান, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংস পিণ্ডকে আবার বড় একটা হাড় অস্থিতে রূপান্তর করলাম। রব্বুল আলামিন এই যে মানুষের সূচনা সৃষ্টি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেন, আল্লাহ তাআলা সেটাই মনে করিয়ে দিচ্ছেন, বান্দারে তোমার সূচনা উৎপত্তি কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তোমারে যে অস্থিতে হাড়ে রূপান্তর করলাম, সে হাড়ের উপরে আমি মাংসের পোশাক পরিয়ে দিলাম। এরপরে সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি তোমারে, আমি আল্লাহ সুন্দর একটা স্ট্রাকচার, গঠন, সুন্দর ফেস, তোমার হাত কান যা কিছু সৃষ্টি করা দরকার আমি আল্লাহ সব কিছু তোমার মধ্যে আমি সেট আপ করে দিলাম। বলি আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার সুন্দর গঠন প্রণালী দিয়ে, অনেক সুন্দর করে, এত সুন্দর গঠন প্রণালী দিয়ে, বেস্ট কম্পিটিশন দিয়ে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি তোমার সৃষ্টি করার পরে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ হাত পা কান সব কিছু আমি আল্লাহ সেট আপ করে দিলাম। এরপরে রব্বুল আলামিন সূরাতুল হজ্জে বলেন, ওয়ানুকিরু ফিল
الأرحام ما نشاء إلى أجل مسمى বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এরপর আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার সৃষ্টি করে মায়ের উদরে, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে রেখে দিলাম। তাহলে সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় নিয়ে কারণ 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমারে সৃষ্টি করার পরে তোমার মায়ের গর্ভে আমি তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, সেই রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তোমারে পেটের মধ্যে সব কিছু সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জান্নাতের ফুলের টকটকে সুন্দর শিশুতে আমি আল্লাহ তোমারে পৃথিবীর মাঝে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবুও তারে ভুলিস বারে বারে। তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। তারেকে ভোলা যাবে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এরপরে আমি তোমারে সুন্দর একটা ফুটফুটে বাচ্চাই শিশুতে আমি আল্লাহ তোমারে পৃথিবীর মাঝে পাঠাইলাম। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ তোমারে যৌবন বয়স পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিলাম। এরপরে রব্বুল আলামিন বলেন, ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر। রব্বুল আলামিন বলেন, এরপরে কেউ যৌবন বয়সে আবার ইন্তিকাল করে, কেউ মৃত্যুবরণ করে, কেউ কাউকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কর্মা বয়স পর্যন্ত আমি আল্লাহ তাদের হায়াতকে আমি লম্বা করে দেই। তার মানে হলো এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে নির্দিষ্ট সময় সূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মাঝে পাঠিয়েছেন। এরপর আমাদের যখন সময় সূচি শেষ হয়ে যাবে, বলেন তো আমরা সকলেই তার কাছে যাব কি যাব না? তাহলে ইবাদত যদি করতে হয়, ওই রবের ইবাদত করতে হবে যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার আমি এত সুন্দর গঠন প্রণালী দান করেছি, যদি তুমি আমাকে চিনতে চাও, জানতে চাও, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। তোমার কিসের ফখর, কিসের অহংকার? আমি তোমার যে নাজ নিয়ামত দান করেছি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে সারা জীবন যাবে, তুমি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক যাবে? ঠিক। যদি আমরা নিজেদের দিকে তাকাই, আমরা কেন আল্লাহর ইবাদত করব? কেন আমরা আল্লাহর ইবাদত করব? কেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, তুমি নিজেদের দিকে তাকাও, তোমার আমি কত সুন্দর করে গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি। আমরা এই পৃথিবীর মাঝে আসলাম, আসার পরে আল্লাহ নির্দিষ্ট মেয়াদ সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? সে রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে পৃথিবীর মাঝে পাঠাবার পরে তোমার জীবনকে বাকি রাখার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিলাম। তাহলে আমরা পৃথিবীর মাঝে আছি, আমাদের জীবন, আমাদের প্রাণ আছে, আমাদের জীবনের সময়সীমা হলো, আমাদের জীবনের সমষ্টি হলো কয়েকটা শ্বাস প্রশ্বাসকে একত্রিত করলে, একত্রিত করার নামেই হলো জীবন। যতদিন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস আছে ততদিন পর্যন্ত বলেন তো আমরা জীবিত হিসেবে পৃথিবীর মাঝে আছি। কতক্ষণ ঠিক কিনা? যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, বলেন তো আপনি আমি কি জীবিত বলে পৃথিবীর মাঝে থাকতে পারবো? সে রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস দিয়েছি, তুমি আমার কেন ইবাদত করবে না? কেন বন্দেগী করবে না? বন্দেগী কেনই করবে না? কেন তুমি আমার নাফরমানি করবা?
রব্বুল আলামিন বলেন, লুক অ্যাট ইয়োরসেলফ, নিজেকে দেখো, নিজেকে চেনো, নিজেকে নিয়ে গবেষণা করো, তাহলে দেখবা যে কোনোদিন তোমার মধ্যে অহংকার, কিবির, ফখর আসবে না। কোনোদিন তুমি আমি আল্লাহরে ভুলে যাইবা না। কেন? রব্বুল আলামিন বলেন, তোমার যত নাজ নিয়ামত দিয়েছি, নিজেদের দিকে তাকাও। মেডিকেল সায়েন্স বলে মানুষের কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টি হলো মানুষের জীবন। মেডিকেল সায়েন্স বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটের মধ্যে 12 থেকে 18 কিংবা 20 বার পর্যন্ত শ্বাস নেয়। বলেন তো কয়বার? একজন প্রাপ্তবয়স্ক সুস্থ, একজন ট্যাগরা যুবক, প্রাপ্তবয়স্ক একজন মানুষ 12 থেকে মিনিটে সে 12 থেকে 18 কিংবা 20 বার সে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। তাইলে যে আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার শ্বাস প্রশ্বাস দিয়েছেন, যে শ্বাসটা আমরা গ্রহণ করি, সেই শ্বাস আল্লাহর কাছে পারমিশন চাই। সেই শ্বাস আল্লাহর কাছে পারমিশন চাই। রব্বুল আলামিন, আমি তোমার অমুক বান্দার ভেতরে প্রবেশ করলাম, আল্লাহ আমি কি বের হব কি হব না? আল্লাহ আপনি আমার পারমিশন দিলে আমি বের হব। এরপর আল্লাহর যখন পারমিশন হয় তখন শ্বাসটা বের হয় কিংবা শ্বাসটা প্রবেশ করে। আর যেই শ্বাসটা বের হয়ে যায়, যেই নিঃশ্বাসটা বের হয়ে যায়, ওই নিঃশ্বাস আবার প্রবেশের সময় অনুমতি চায়, আবার প্রবেশের পরে আবার বের হওয়ার জন্য অনুমতি চায়। তার মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 12 থেকে 18 কিংবা 20 বার পর্যন্ত সে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। বলেন তো কয়বার? যদি আমরা মিনিটে 18-12 ধরি, কয়বার? 18 বার যদি আমরা ধরি, শ্বাস প্রশ্বাস আছে বলে আপনি আমি জীবিত, আপনি আমি পৃথিবীর মাঝে জীবিত আছে বলে সাব্যস্ত হবে। তাহলে যে আল্লাহ তোমারে মিনিটে 18 বার শ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন, আরে বান্দা তোমার তো উচিত ছিল, তোমার তো কর্তব্য ছিল প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহর প্রশংসা করা। কথা বলেন ঠিক না ঠিক? মিনিটে যার ওসিলায়, যার দয়ায় আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন, আপনার তো প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে আল্লাহর প্রশংসা করা দরকার ছিল। মিনিটে আপনি এভারেজে যদি আপনি 18 বার শ্বাস নেন, 18 বার আল্লাহর প্রশংসা করা দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আমাদের জীবন থেকে 1 ঘন্টা পার হয়ে যায়। আমরা 1 ঘন্টার মধ্যে যদি আমরা 18 বার মিনিটে শ্বাস নিয়ে থাকি, তাহলে 1 ঘন্টার মধ্যে 1080 বার পর্যন্ত আমরা শ্বাস নেই। রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে স্মরণ করিয়ে দেয়, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে যে শ্বাস প্রশ্বাস দান করলাম, ঘন্টায় যে 1080 বার তুমি শ্বাস প্রশ্বাস নিলাম, বান্দারে তোমার তো উচিত ছিল, কর্তব্য ছিল 1080 বার আমি আল্লাহর প্রশংসা করা। ঠিক না ঠিক? এরপরে আমাদের জীবন থেকে 24টা ঘন্টা পার হয়ে যায়, একদিন এক রাত আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। মেডিকেল সায়েন্স হিসাব করে দেখেছেন আমরা 25,920 বার 24 ঘন্টায় আমরা শ্বাস নেই। সুবহানাল্লাহ। তার মানে আমাদের তো উচিত ছিল যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 24টা ঘন্টার মধ্যে 25,920 বার আমাকে আল্লাহ তাআলা শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার তো উচিত ছিল 25,920 বার আল্লাহর প্রশংসা করা। ঠিক না ঠিক? তাহলে আপনি আল্লাহর কেন ইবাদত করবেন না? কেন আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেন? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমার পয়দা করি নাই? আমি কি তোমার শ্বাস প্রশ্বাস দেই নাই? দাক্কাতুল কলবি কাইলাতুল্লাহ কাইক ইন্নাল হায়াতা দাকাইক ওয়া সাওয়ান। কবি বলেছেন, তোমার তো কয়েকটা শ্বাস প্রশ্বাসের সমষ্টি হলো তোমার জীবন, তোমার কয়েকটা স্পন্দনের সমষ্টি হলো জীবন। যে আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, একটা মিনিট পার হয় 18 বার শ্বাস নাও, একটা ঘন্টা পার হয় 1080 বার তুমি শ্বাস নিচ্ছ, আর একটা দিন একটা রাত তোমার জীবন থেকে চলে যায়, তুমি 25,920 বার তুমি আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করতেছো। তোমার তো উচিত ছিল সে 25,920 বার আল্লাহর প্রশংসা করা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, মেডিকেল সায়েন্স আরো বলেছে কোন কারণে তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবা।
আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবন যদি তুমি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আর যে ব্যক্তি আমার নিয়ামত নিয়ে গবেষণা করবে পৃথিবীর মধ্যে, সেই ব্যক্তি কখনো নাস্তিক থাকতে পারে না। রব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি আমি আল্লাহ। মেডিকেল সায়েন্স বলে আমাদের জীবনকে চালাবার জন্য, আমরা এই যে প্রত্যেকটা কাজকর্মকে সুন্দরভাবে গোছানোর জন্য, করার জন্য, ক্ষমতার জন্য, আমাদের এই একটা জীবনের পেছনে আল্লাহ রব্বুল আলামিন আরো 37 লক্ষ কোটি জীবন আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। একটা মানব জীবনে, একটা মানুষের জীবনে আমাদের শরীরে কিছু কোষ আছে। কোষ বলেন তো কি আছে? কোষ। মেডিকেল সায়েন্স হিসাব করে দেখেছে যে আমাদের এই প্রাণ পাখিকে, আমাদের জীবনকে, আমাদের এই মেইন ইঞ্জিনকে চালাবার জন্য আল্লাহ তাআলা মেইন ইঞ্জিনের পেছনে আরো 37 লক্ষ কোটি প্রাণ কোষ, সেল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। কত কোটি? 37 লক্ষ কোটি। আমাদের একটা জীবনকে চালাবার জন্য আরো 37 লক্ষ কোটি জীবন আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলোকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় সেল, বাংলাতে বলা হয় কোষ, কক্ষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে এই কোষগুলো 50,000 কোষ মারা যায়, আবার 50,000 কোষ সেকেন্ডের মধ্যেই জন্ম নেয়। বলি আল্লাহু আকবার। মিনিটের মধ্যে 50 লক্ষ এই সেল, এই কোষগুলো মারা যায়, আবার মিনিটের মধ্যে 50 লক্ষ সে কোষগুলো আবার জীবিত হয়। বলি আল্লাহু আকবার। তাইলে আমাদের জীবনকে সচল রাখার পেছনে, আমাদের জীবন শুধু একটা না, এই জীবনকে সচল রাখার পেছনে আরো 37 লক্ষ কোটি সেল, কোষ, জীবনী শক্তি আমাদের পেছনে কাজ করতেছে। তা আমাদের এই জীবন কিন্তু একটা না, আমাদের জীবনের পেছনে এই জীবনকে চালাবার জন্য, এই মেইন ইঞ্জিনকে চালাবার জন্য আরো 37 লক্ষ কোটি সেল, কোষ আমাদের পেছনে কাজ করতেছে। বলে আল্লাহু আকবার। শুধু তাই না, মেডিকেল সায়েন্স বলে এক একটা কোষ এত সূক্ষ্ম, এত মিহি, এত ক্ষুদ্র যে একটা সুই কিংবা সূচি, একটা সুই কিংবা সূচির আগার মধ্যে একসাথে মানব জীবনের 10,000 কোষকে প্রতিস্থাপন করা যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে চিন্তা করে দেখেন, একটা সুই কিংবা সূচি এর আগায় 10,000 কোষ প্রতিস্থাপন করা যাবে। আবার একটা কোষ এর মধ্যে আবার 3টা অংশ থাকে। বলেন তো কয়টা অংশ? মেডিকেল সায়েন্স বলে এই যে এত সূক্ষ্ম, মিহি, ক্ষুদ্র যে একটা কোষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই একটা কোষের মধ্যে আবার 3টা অংশ থাকে। মেডিকেল সায়েন্স যাকে বলে যে কি বলে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে একটা কোষের মধ্যে 3টা অংশ থাকে, এই 3টাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। বলি সুবহানাল্লাহ। তারপরে একটা কোষের ভেতরে 3টা অংশ। কয়টা অংশ বলেন তো? 3টা অংশ। কোষ ঝিল্লি, তারপরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই 3টাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম হলো একটা জীবন। যার শরীরের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না, এই কোষ থাকবে না, সেই ব্যক্তির সাথে সাথে ইন্তিকাল করবে, মৃত্যুবরণ করবে। তার মানে বোঝা গেল, ও আমার বান্দা, তোমার জীবনকে সচল রাখার পেছনে, তোমার প্রাণ নামক মেইন ইঞ্জিনকে চালাবার জন্য আমি আল্লাহ আরো পেছনে 37 লক্ষ কোটি জীবন আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে আমরা আল্লাহর আমরা নাফরমানি করব? সেই রব্বুল আলামিন বলেন, বান্দারে কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করবা? এই বান্দা, তুমি তো এর আগে মৃত ছিলা, আমি আল্লাহ তোমার জীবন দান করেছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে পুনরুজ্জীবিত করব। সেই রব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে,
তুমি আমার এত কিছু এত নাজ নিয়ামত ভোগ করার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সুন্দর সুনিপুণ করে সৃষ্টি করার পরও কেন তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? হাউ ইজ ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? অথচ তুমি এর আগে মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমারে মায়া করে মহাব্বত করে জীবন দান করেছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমারে আবার মৃত্যু দেব, আবার পুনরুজ্জীবিত করব, এবং তোমাদেরকে একদিন না একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, কিভাবে আমরা সে আল্লাহর সাথে নাফরমানি করি? শুধু তাই না, মেডিকেল সায়েন্স আরো বলে এই যে আমাদের শরীরকে চালাবার জন্য রব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে রক্ত সৃষ্টি করেছেন। মেডিকেল সায়েন্স বলেছে 1 ফোঁটা রক্তের মধ্যে 25 কোটি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত কণিকা সৃষ্টি করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। 1 ফোঁটা রক্তের মধ্যে আল্লাহ তাআলা 25 কোটি লোহিত কণিকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার ওই 1 ফোঁটা রক্তের মধ্যে 2.5 কোটি শ্বেত কণিকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার 4 লাখ প্লাটিলেট অনুচক্রিকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই এই লোহিত কণিকা আমাদের ফুসফুস থেকে ফুসফুস থেকে হৃৎপিণ্ড হয়ে আমাদের পুরো শরীরে অক্সিজেন বহন করে বেড়ায়। এই লোহিত কণিকার মাধ্যমে ফুসফুস থেকে হৃৎপিণ্ড হয়ে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন পৌঁছে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে শ্বেত কণিকা আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই শ্বেত কণিকার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের শরীরে যে জীবাণুগুলো আছে, এই রক্তে 1 ফোঁটা রক্তের মধ্যে আল্লাহ তাআলা 2.5 কোটি শ্বেত কণিকা সৃষ্টি করে সেই জীবাণুর সাথে লড়াই করে সেগুলোকে ধ্বংস করে আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রাখেন। বলি সুবহানাল্লাহ। 4 লাখ আছে অনুচক্রিকা, এগুলো রক্তকে জমাট বাঁধার ক্ষেত্রে সহায়তা করে। মেডিকেল সায়েন্স বলেছে একটা মানুষের শরীরে 25 থেকে 30 ট্রিলিয়ন লোহিত রক্ত কণিকা আছে। বলি আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার এত সুন্দর গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করলেন, আমরা যদি আমাদের ভেতরের অবস্থা নিয়ে গবেষণা করি, চিন্তা ভাবনা যদি করি, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাস্তিক থাকতে পারে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ বেনামাজি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছে, ওই আল্লাহরই তোমরা ইবাদত করো। তো ইবাদত করতে হবে কার? আর জোরে বলি কার? তাহলে আমরা যদি আমাদের এই সৃষ্টি নিয়ে গবেষণা করি, আল্লাহ আমারে কিভাবে সৃষ্টি করেছে, আমি যে কথা বলছি আল্লাহ তাআলা হুকুম করলে মুহূর্তের মধ্যে আমার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আমি যে মাংস পেশির বড়াই দেখাই, আল্লাহ তাআলা চাইলে আমার নিমেষের মধ্যেই আল্লাহ তাআলা আমার মাংস পেশিকে অবশ প্যারালাইজড করে দিতে পারে। বলেন তো পারে কি পারে না? তাহলে কিভাবে সেই শক্তিকে ব্যবহার করে হালাল হারাম পার্থক্য না করে আপনি আল্লাহ তাআলার সাথে ধৃষ্টতা প্রদর্শন করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আপনি হালাল পথ থেকে দূরে সরে গিয়ে হারাম পথ আপনি কিভাবে বেছে নেন? সে আল্লাহরে ভুলে গিয়ে আপনি কিভাবে আপনি শয়তানের পথে আপনি পা বাড়ান, এটা তো বুঝেই আসে না। এত টাকা পয়সা পদ পদবীর জন্য এত কিছু করো, অথচ যে আল্লাহ তোমারে বানিয়েছে তার গোলামি করার জন্য, তার গোলামি করা বাদ দিয়ে মানুষের গোলামি করো। সারা জীবন তোমাকে গোলামি করতে হবে, কোনোদিন প্রভুত্ব করতে পারবা না। আর আল্লাহর গোলামি করো, এই পৃথিবীর মাঝে তুমি রাজ করতে পারবা। কারণ যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে পৃথিবীর কোনো পরাশক্তিকে সেই ব্যক্তি ভয় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি করব না, আল্লাহ আমাদেরকে মানুষের গোলাম বানিয়ে রাখবে। আর আল্লাহর গোলামি করব, পুরো কুল কায়নাতকে আল্লাহ আমার গোলাম বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই শক্তিকে ব্যবহার করে আমরা হারাম পথে চলছি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না ঠিক? কাফনের কি কোনো পকেট আছে? এত টাকা পয়সা ধন দৌলত নিয়ে কি কেউ কবরে যাবে? আর বলে কবরে যাবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করব, অথচ পৃথিবীর মাঝে তোমাকে সৃষ্টি করার আগে তোমার পরিচয় পরিচিতি ছিল না। এরপরে আমি আল্লাহ তোমার বিনা দরখাস্তে পৃথিবীর মাঝে পাঠিয়েছি। আবার তোমার জীবনে এমন একটা সময় মুহূর্ত আসবে, তোমার পরিচয় পরিচিতি আবার পৃথিবীর জমিনে থাকবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বের সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে, সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার যদি ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা মুত্তাকি বান্দা বলে আমি আল্লাহর কাছে পরিগণিত হইবা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু রিদফান নবী, সবাই বলে সাল্লাল্লাহু, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার রাসূলের সাথে গাধার পিঠে আমি সওয়ারি অবস্থায় ছিলাম, রাসূলের পিছনে আমি বসা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআয। আমি বললাম লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই তো মুআয, আমি হাজির আছি। এরপরে বিশ্ব নবী বললেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। এ মুআয, তুমি কি জানো বান্দা বান্দীদের উপর আল্লাহর কি হক আছে, আবার আল্লাহ তাআলার উপর বান্দা বান্দীদের কি হক আছে? এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না বান্দা বান্দীদের উপর কি হক আছে আর আল্লাহর উপরেই বা কি হক আছে, আমি মুআয জানি না। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মুআয, তুমি শোনো বান্দা বান্দীদের কি হক, বান্দা বান্দীদের কি হক আছে আল্লাহ তাআলার উপরে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দা বান্দীদের উপর আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বিশ্ব নবী বললেন, বান্দা বান্দীদের উপর আল্লাহর হক হলো এই বান্দা বান্দী পৃথিবীর কোনো মানুষের গোলামি করবে না, ইবাদত করবে না। এই পৃথিবীর মানুষ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, সেই রবের ইবাদত করবে। এই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, একনিষ্ঠভাবে সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এক, যার কোনো শরীক নেই, তার ইবাদত করবে। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার ইবাদত করতে গিয়ে অন্য কোনো মানুষকে, অন্য কোনো বস্তুকে সাব্যস্ত অংশীদার সাব্যস্ত করবে না। বিশ্ব নবী বলেন, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এ মানব মানবী আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষ কিংবা বস্তুকে শরীক করবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহ তাআলা একটা গুনাহ বান্দা বান্দীদের কখনোই মাফ করে না, সেই গুনাহের নাম হলো শিরক। পরন্তু গুনাহের নামটা কি? ওই শিরক গুনাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদের সহজে মাফ করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলে আল্লাহু আকবার। एक नाम
জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম تقاصر عنه أفهام الرجال বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা বান্দীদের উচিত হলো বান্দা বান্দীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে হকটা বর্তায়, ওই হকটা হলো বান্দা বান্দী যেন আল্লাহর ইবাদত করে, আর ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলার সাথে যেন কাউকে অংশীদার সাব্যস্ত না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অংশীদার সাব্যস্ত করা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গৃহীত কাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আমি হারাম করে দেই। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, এ মুআজ, এবার তো শুনলাম মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হক আছে, এরপরে বান্দা বান্দীদের পক্ষ থেকে আল্লাহ তাআলার উপর কি হক আছে। বিশ্ব নবী বলেন, ওয়া হাক্কাল ইবাদ আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে বান্দা বান্দীদের হক হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, যারা আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে দাখিল করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর শাস্তি দেওয়াটা হারাম করে দেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না, বরং আল্লাহ তাআলা তাকে শাস্তি থেকে রক্ষা করে জান্নাতে দাখিল করে দিবেন। বলি সুবহানাল্লাহ।